বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, একবার একটু থেমে চিন্তা করুন। আজ আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছি প্রায় 1400 বছর আগে। 1400 বছর, এই সময়ের মধ্যে পৃথিবীতে কত কিছু বদলে গেছে। রাজ্য ভেঙে গেছে, নতুন সভ্যতা এসেছে, মানুষ জন্মেছে আবার চলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, আমাদের শেষ নবীর বার্তা কুরআন। কিন্তু প্রশ্ন হলো, এই 1400 বছরের আগেও কি পৃথিবী এমনই ছিল? না। ইতিহাস বলছে, মানুষ যখনই সত্য থেকে দূরে সরে গেছে, আল্লাহ তাদের একা ছেড়ে দেননি। তিনি আবারও রহমত করে নবী পাঠিয়েছেন। চলুন সময়ের পেছনে যাই। ঈসা আলাইহিস সালামের পর পৃথিবীতে প্রায় 500 থেকে 600 বছর কোন নবী আসেননি। এই সময়ে মানুষ আবার বিভ্রান্ত হয়ে পড়ে, ধর্মের সত্য শিক্ষা হারিয়ে যায়। তখন আল্লাহ পাঠালেন শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারও আগে ফিরে যায় মুসা আলাইহিস সালামের যুগের কথা। ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত, আপনারা অনেকেই জানেন। মানুষকে দাস বানিয়ে রেখেছিল, অত্যাচার ছিল সীমাহীন। প্রায় 1200 বছর পরে মানুষ আবারও পথ হারিয়েছিল, তখন এসেছিলেন ঈসা আলাইহিস সালাম। তারও আগে ফিরে যায় ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। সেই সময় পৃথিবী ভরে গিয়েছিল মূর্তি পূজায়, মানুষ পাথরে তৈরি প্রতিমাকে সিজদা করত। ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালাম একাই পুরো সমাজের সামনে সত্যের ঘোষণা দেন, আল্লাহ এক। এরও আগে ছিল নূহ আলাইহিস সালামের জাতি। প্রায় 1000 বছরের বেশি সময় তারা সত্য থেকে দূরে ছিল। তারা জুলুম করত, অহংকার করত, সত্যকে উপহাস করত। নূহ আলাইহিস সালাম শত শত বছর তাদের ডাক দিয়েছেন, কিন্তু খুব অল্প মানুষই সাড়া দিয়েছিলেন। আর সবশেষে মানব জাতির শুরু আদম আলাইহিস সালাম। বন্ধুরা, একটা বিষয় খুবই স্পষ্ট, মানুষ যখনই দীর্ঘ সময় ধরে সত্য থেকে দূরে গেছে, তারা ধীরে ধীরে পথ হারিয়ে ফেলেছে। কখনো 500 বছর, কখনো 1000 বছর, কখনো তারও বেশি অথবা তারও কম। আর আজ আমরা প্রায় 1400 বছর ধরে আমাদের শেষ নবীকে দেখিনি, তবুও তার শিক্ষা আজও জীবিত। তবুও তার শিক্ষা আজও জীবিত, তবুও তার নাম আজও উচ্চারিত হয়, তবুও তার উম্মত আজও তাকে ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যে নবীর জন্য আমরা ভালোবাসার দাবি করি, আমরা কি সত্যি তার দেখানো পথে হাঁটছি, নাকি আমরাও ধীরে ধীরে সেই পুরনো জাতিগুলোর মতোই ভুল পথে চলছি? আমরা কি সত্য ভালো করে জানার চেষ্টা করছি? আমরা কি রাষ্ট্রের নিয়ম কানুন যা কিছু তিনি শিখিয়ে গেছেন সেই অনুযায়ী জীবন গঠন করছি? অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, সত্য খোঁজার চেষ্টা করুন। সময় কিন্তু অনেক অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1400 বছর। ভাবার সময় এসে গেছে, আসলেই কি আমরা আমাদের প্রাণপ্রিয় সবচাইতে দরদী নবী তার দেখাশোনা পথেই কি আমরা রয়েছি, নাকি ভুল পথে পরিচালিত করা হচ্ছে আমাদের? বিষয়টা ভাবার সময় এসে গেছে। ধন্যবাদ বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একটু ভেবে দেখবেন।